দাবি আদায়ে অনড় রয়েছেন জুলাই শহীদদের পরিবার ও আহত ব্যক্তিরা। তারা ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার জুলাই সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান স্থলে অবস্থান নিয়েছেন। আহতরা বেঁচে থাকতে আবার কোন চক্রান্ত আমরা মেনে নেব না। আমাদের এই সংবিধানে, আমাদের এই জুলাই সনদে এই স্বীকৃতির ব্যাপারে প্রথম প্রাধান্য রাখতে আমাদের ভিতরে ঢুকতে হবে কেমন এরকম কি করে? আমাদের তো ইনভাইট করা উচিত ছিল। ডক্টর ইউনূস কি আমাদের রক্তের উপরে না? সে বিভিন্ন জায়গা থেকে ইনভাইট করতে পারে। আজকে আমাদের ১৪-১৫,০০০ আহতকে ইনভাইট করার কি তার কি সামর্থ্য ছিল না? আমাদের এই রাষ্ট্রের কি সামর্থ্য ছিল না? প্রত্যেকটা মানুষের সাথে প্রতারণা এবং তারা যা কিছু ট্রাই করে গেছে। আমরা এসেছি জুলাই সনদে আমাদের নামটাই অন্তর্ভুক্ত করে নাই, সেজন্য আমরা এই দাবিটা কেন আমাদের রাস্তায় এসে করতে হবে, এটা তো তাদের দায়িত্ব ছিল করে ফেলা, কিন্তু আমাদেরকে তারা শেষ পর্যন্ত আমরা লড়ে গেছি। তাদের দাবি, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারদের মৌলিক অধিকার ও রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। এছাড়া তাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিতে আইন প্রণয়ন ও তা বাস্তবায়ন করতে হবে। এর আগে বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে বিক্ষোভ করেন কয়েকজন তরুণ। সেখান থেকেই শুক্রবার সকালে তারা অবস্থান নেন অনুষ্ঠানের মঞ্চের সামনে।